হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে চুক্তিরোধ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তিরোধের কথা উল্লেখ আছে। চুক্তিরোধ মানে হচ্ছে চুক্তির কার্য সম্পাদন শুরু করতে বাধা প্রদান করা। কার্য সম্পাদন শুরু করতে বাধা প্রদান করা। বিচার করার পূর্বেই কিছু চুক্তি রদ করা যায়। এক, যেখানে চুক্তি বাতিলযোগ্য বা ভয়েডেবল বা বাদী কর্তৃক টার্মিনেবল, মানে বাদী কর্তৃক শেষ করা যায় এরকম চুক্তি। যে চুক্তি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক শেষ করা যায় এরকম চুক্তি আপনি রদ করতে পারবেন। বলছে যেটা বাতিলযোগ্য বা ভয়েডেবল বা বাদী কর্তৃক বাতিল করা যায় বা বাদী কর্তৃক শেষ করা যায়, টার্মিনেবল যেটা, সেই চুক্তি রদ করা যায়। দুই হচ্ছে যেখানে চুক্তিটি অবৈধ। যেখানে চুক্তিটি অবৈধ মানে আনলফুল, যেখানে চুক্তিটি অবৈধ বা আনলফুল এবং বাদীর থেকে বিবাদীর দোষ বেশি, বাদীর থেকে বিবাদীর দোষ বেশি, তখন আপনি চুক্তিটি রদ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে বিক্রয় চুক্তি বা ইজারা গ্রহণের চুক্তির ক্ষেত্রে আদালতের নির্দেশ প্রদানের পরেও ক্রেতা বা ইজারাদার ক্রয়মূল্য বা রেন্ট বা প্রফিট ইত্যাদি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। বিক্রয় চুক্তি বা ইজারা গ্রহণের চুক্তি বলছে আদালতের নির্দেশ দেওয়ার পরেও যখন প্রফিটের যে অর্থ সেটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, তখন চুক্তিটি রদ করা যায়। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি চুক্তি রদ করার মামলা করতে পারে। স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি চুক্তি রদ করার মামলা করতে পারে, সেটা বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারাতে। শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদ করা যায় না। শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদ করা যায় না। তবে চুক্তি রদ করা যায় যদি চুক্তি রদ না করলে পক্ষগণ যে অবস্থায় থাকতো চুক্তি রদের পরেও ঠিক সেই অবস্থায় ফিরে যায়, তখন চুক্তি রদ করা যায়। বলছে শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদ করা যায় না। তারপর বলছে লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী বাদী যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্যকর করা যায় না সেক্ষেত্রে বিকল্প হিসাবে চুক্তি রদের প্রার্থনা করতে পারে। বিকল্প হিসাবে বলতে যেখানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী বাদী যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্যকরী করা যায় না সেক্ষেত্রে বিকল্প হিসেবে চুক্তি রদ করা যায়। তবে চুক্তি রদ করার ক্ষেত্রে আমরা 3টাই মূল পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে ভয়েডেবল,
আর যেটা হচ্ছে আনলফুল, আর যেটা হচ্ছে ভয়েডেবল, আনলফুল, আর হচ্ছে ইজারাকৃত চুক্তি যদি আপনার প্রফিটের টাকা দিতে ব্যর্থ হয় তখন চুক্তি রদ করা যায়। চুক্তিরোধ যার পক্ষে করা হয়, আদালত ন্যায় বিচারের প্রয়োজনে উক্ত পক্ষকে নির্দেশ দিতে পারেন অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানের জন্য। চুক্তিরোধ যার পক্ষে করা হয়, আদালত ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনে উক্ত পক্ষকে নির্দেশ দিতে পারে অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করার জন্য। সেটা 38 ধারায় বলা হয়েছে। আমরা জানি চুক্তি রোধের তামাদি 1 বছর। তামাদি আইনের অনুচ্ছেদ 114, তামাদি আইনের অনুচ্ছেদ 114। আমরা জানি চুক্তি রোধ করা যায় 3টি ক্ষেত্রে, সেটা আমরা পড়ছি। আশা করি ভিডিওটি আপনাদের উপরে যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন তাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।